পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি না ভাবতেও পাচ্ছি না, শেষে এই ঘোষাল বাড়ির বউ কিনা মদ খেয়ে মাতলামি করলো। হ্যাঁ, তোমরা ভাবতে পারছো এটা? আচ্ছা, এই যে বড়দি, আনন্দি, আমরাও তো এত বছর ধরে এই বাড়িতে বউ হয়ে আছি, আমরা কখনো এটা কল্পনাও করতে পেরেছি? তোমরা বলো একবার, কি হলো বলো না বড়দি। তোমরা সবাই ঠিকই বলছো, আমারই ভুল। আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি। বাড়িকে, বংশকে আমি লজ্জায় ফেলেছি। আমার আর মুখ দেখানো উচিত না, উচিত না। সেটা যদি বুঝেই থাকো তাহলে মুখ দেখাচ্ছ কেন? ওই মুখ আর দেখিও না, চলে যাও এই বাড়ি ছেড়ে। কেন ছোট দাদু? কেন মুখ দেখাবে না? গৌরী কি এমন অন্যায় করেছে? চলে এলেন বউয়ের ওই সালিশি করতে। অবাক হইয়া ঈশান, কোথায় তুমি লজ্জিত হবে, রাগ হবে তোমার বউয়ের উপর, তা না। শোনো ঈশান, আজ আমি আর কোনো কথা শুনবো না। শুনতে তো তোমাকে হবেই ছোট দাদু, তা না হলে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর আমায় একটা কথা বলো তো ছোট দাদু, তোমাদের যদি এতই সমস্যা থাকে তাহলে পার্টিতে মদের আয়োজন কেন রেখেছিলে? আর ছেলেরা মদ খাবে, মেয়েরা খাবে না, বররা মদ খাবে, বউরা মদ খাবে না, এগুলো ঠিক কি ধরনের হিপোক্রেসি? ছোট দাদু, তোমাদের যদি এই ব্যাপারটাতে এতই সমস্যা থাকে না, তাহলে এরপর থেকে এক কাজ করো, পার্টিতে একটা নোটিশ টাঙিয়ে দিও, যেখানে কে কতটা কি করতে পারে সেগুলো লেখা থাকবে। আর তা না হলে এই ধরনের আয়োজন করার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা ছোট দাদু, তোমাদের যদি মেয়েদের মদ খাওয়াতে এতই আপত্তি থাকে তাহলে তোমরা মাকে কারণবাড়ি কেন দাও? তখন তোমাদের এই সমস্ত কথা মনে থাকে। ডাক্তারবাবু আমাকে রক্ষা করার জন্য মায়ের নাম পর্যন্ত নিল। হাসি পাচ্ছে তোর, হাসি পাচ্ছে তোর? চল এখান থেকে, চল। হাসি পাচ্ছে না? আমি শৈল মা, দেব নাকি ছুট দিয়ে চুকতে গেলে? কি হচ্ছে কি? চল 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 চল। তোর হাতে দেখতে কিচ্ছু দেওয়া যাবে না, কিছু একটা গোলমাল বাঁধিয়েই ফেলবি। এখানে গুন্ডাগিরি করলে না একেবারে কালা কুঠুরিতে আটকে রাখবো। ওসব মস্তানি এখানে চলবে না। তুমি এদিকে এসো তো, এদিকে এসো। তোমার ওই দেবী হওয়া নিয়ে তোমার বাড়িতে যখন একটা গন্ডগোল হচ্ছিল, তখন আমি তোমাদের পাশে না দাঁড়িয়ে উল্টে তোমাদের বকাবকি করেছিলাম। আসলে আমার বোঝার ভুল ছিল। না না কাকা বাবু, আপনি তো গুরুজন, আপনি বকতেই পারেন, আমি কিচ্ছু মনে করিনি। পরে ঈশানের মুখ থেকে সবকিছু শোনার পর আমার ভুল ভাঙে। তবে সমস্ত ব্যাপারটা তোমরা যেভাবে হ্যান্ডেল করেছো তাতে আমি তোমাদের জন্য গর্বিত। কিন্তু এই ব্যাপারটার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। ছি কাকা বাবু, আপনি এভাবে কেন বলছেন? ক্ষমা চাইছেন কেন? আমাদের তো মঙ্গলই চান আপনি তো বকতেই পারেন। দেখো মা, আসলে আমি তো একা থাকি, যা হোক করে তোমাদের জন্য কিছু ব্যবস্থা করেছি, একটু খেয়ে নাও। এ বাবা কাকা বাবু, আপনি তো আগে বলবেন, আমি না হয় আপনার জন্য রান্না করে নিয়ে আসতাম। হ্যাঁ স্যার, গৌরী রান্না করতে আর খাওয়াতে দুটোই খুব ভালোবাসে। ঠিক আছে,
সে নয় গৌরীমার হাতে আমরা একদিন খাবো। কিন্তু আজকে তো তোমরা খেয়ে নাও। বাহ, কি ভালো রান্না, একদম আমার মায়ের হাতের বলে মনে হচ্ছে। আয় আয়, নিয়ে আয়, এখানে রাখ সবজিগুলো। শোন, এগুলো তাড়াতাড়ি কেটে ফেল, রাত্রে রান্নার কাজে লাগবে। এত সবজি? হ্যাঁ, রাবণের গোষ্ঠী, এত সবজি তো লাগবেই। আমি এসব পারবো না করতে। আমি কোনোদিন সবজি টবজি কাটিনি, আমার হাতে খুব ব্যথা করছে, আমি পারবো না। পারবো না? কর বলছি। কথা শুনে তো মনে হচ্ছে কোথাকার মহারানী এলে। ধর, কর। আমার হাত কেটে গেল। এই চুপ করে বসে আছো কেন? কাজ করতে পারছো না? এসব কাজ গৌরীকেই মানায়, শৈলমার জন্য এসব কাজ নয়। আরে শৈলমা না? চিনতে পেরেছো তাহলে? সে কি চিনবো না? আমি আপনার কত বড় ভক্ত বলুন তো। তা আপনি এখানে? আমি এখানে আছি ঠিকই, কিন্তু বেশি দিন এখানে আমি থাকবো না। বলছেন কি? এখান থেকে বেরোবেন কি করে? মানে এখান থেকে বেরোনো তো অত সহজ নয়। তা না হলে কি আর এতদিন ধরে পড়ে থাকতাম? যত কঠিনই হোক, আমি এখান থেকে বেরোবই। মানে আপনি মনস্থির করেই নিয়েছেন যে এখান থেকে বেরোবেন, তাই তো? কেন? তুমি কি এখান থেকে বেরোনোর কোনো রাস্তা জানো? আমি নই, আরেকজন জানে। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমরা একটা দারুণ প্ল্যান করেছি। কি গো? আরে আমি বলছি দেখো, আমরা না প্রত্যেক বছর বাড়ির সবাই মিলে পিকনিকে যাই। আমাদের বাগান বাড়িটা আছে ওইখানে। বাড়িটা পরিষ্কার করা হয় না, তো যেদিন আমরা পিকনিকে যাই সেদিনকে পরিষ্কার। যাকে ওই কথা ছাড়ো, মোদ্দা কথা হচ্ছে যে আমরা ঠিক করেছি আমরা কালকেই পিকনিকে যাব। কেমন প্ল্যান বলো? হ্যাঁ, অনেক দিন দল বেঁধে কোথাও যাওয়া হয়নি, একটু ফ্রেশ এয়ারে সবাই ঘুরে আসবো। অনেক মজার হই হুল্লোড় হবে, কি বলো? কেমন প্ল্যানটা? ঠিকই বলেছিস ছোট। এমনিতেই বাড়ির সবার মনের যা অবস্থা, একদিনের জন্য এই চার দেওয়ালের বাইরে বেরোলে সবারই ভালো লাগবে। আচ্ছা শোনো, তোমরা যাও, আমাকে কিন্তু এর মধ্যে টেনো না। আমার হসপিটালে প্রচন্ড চাপ চলছে, প্রচন্ড পেশেন্ট, আর ডাক্তাররাও ছুটিতে আছে। এই এলাম আমাদের রামগরুর ছান। আরে সবসময় এরকম কেন করিস বলতো? হ্যাঁ, এটা গৌরীর প্রথম পিকনিক, কত আনন্দ হবে। আর তাছাড়া বাড়িতে নতুন সদস্য তো এসছে, সূর্য, ওকে কে ঘোরাবে? এরকম করিস না, চল না। একদম ঠিক, পিকনিক হবে আর সবাইকে যেতে হবে, কারোর কোনো আপত্তি শোনা হবে না। তবে যাই বলো তোমরা, নীলা আর রূপম যদি এখানে থাকতো তাহলে 16 কলা পূর্ণ হতো।
হ্যাঁ, ওরা থাকলে খুব ভালো হতো, কিন্তু ওরা তো লম্বা ট্রিপে গেছে, বেড়াতে গেছে, ওরা যেতে পারবে না। তাহলে নীলা দিদি আর রূপম দাদা এলেই সবাই মিলে আনন্দ করা যেত না হয়? দিদি ভাইরা ফিরে আসলে আমরা আরেকবার মজা করলেই তো হলো। ও তোমার তো দেখছি খুব পোয়া বাড়ো। আজ পার্টি, কাল পিকনিক, পরশু আনন্দ। লেখাপড়াটা কখন হবে শুনি? হ্যাঁ চলো পড়তে বসবে, চলো। ও জেম্মা, আরে দেখো না, আমাকে একটু বলো না, এখন তো উইন্টার ভ্যাকেশন চলছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পিকনিক থেকে ঘুরে এসে তারপর থেকে চিকু রোজ মন দিয়ে পড়াশোনা করবে। তোমরা পিকনিকে যাচ্ছ? এই কবে যাচ্ছ গো? কবে কি, আমরা কালকেই পিকনিকে যাচ্ছি। শান শোন প্লিজ, তোকে কিন্তু ছুটি নিতেই হবে। কোনো কথা শুনবো না, এরকম করিস না সব সময়। আর এমনিতেও ঈশান ছাড়া পিকনিক হতেই পারে না। কি? হ্যাঁ, দাদা ভাই ছাড়া তো পিকনিক পুরো ইনকমপ্লিট। নো দাদা ভাই, নো পিকনিক। একদমই তাই, নো পিকনিক, নো পিকনিক, নো পিকনিক, নো পিকনিক, নো পিকনিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই চিকু বস চুপ করে। যাবো আমি, হয়েছে? যাবে। আরে ছোটটা মেয়ে, ছোটটা মেয়ে, আমরা ভাবছি কালকে আমাদের বাগান বাড়িতে একটু পিকনিকের জন্য যাব। তুমি যাবে তো? না রে বাবা, আমার যাওয়া হবে না। তাছাড়া কাল তোর ছোট দাদু বাড়িতে থাকবে। মেজো কাকিমণি, কি হয়েছে? এরকম ভয় পেয়েছো কেন? কে ফোন করেছিল তোমাকে? হ্যালো, ও মেজো কাকিমণি, কে গো? কিছুই তো শোনা যাচ্ছে না। হ্যালো, আর তো কোনো শব্দই পাচ্ছি না। চাপ বাবা, কেটে গেছে মনে হয়। দেখি। এই কোনো ম্যানার্স জানো না তাই না? হ্যাঁ, সাহস হলো কি করে তুমি আমার ফোনে হাত দিয়েছো? রাগ করছো কেন মেজো কাকিমণি? তোমাকে দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়ে আছো, সেই জন্য দেখছিলাম কে ফোন করে কি বলছিল। আমি তোমার কাছে কোনো সাহায্য চাইছি? চাইনি তো। তোমাকে সব ব্যাপারে নাক গলাতে হবে তাই না? তুমি আসলে শুনতে চাইছিলে আমার ফোনে কে কথা বলছে। খবর তাহার বলে দিচ্ছি গৌরী, যদি তুমি আমার ব্যাপারে আর কোনো কথা বলতে এসেছো না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরকম করছে কেন মেজো কাকিমণি? কেমন জানো। তুই এখন এখানে দাঁড়িয়ে সবাই গাড়িতে উঠে বলে তুই যাবি না? হ্যাঁ, এই তো যাচ্ছি ঠাম্মি। সাবধান কেমন? তুমি চিন্তা করো না গো, আমি সববার খেয়াল রাখবো। আমি তোকে সাবধানে থাকার কথা বলছি। তুমি ভয় পেও না গো ছোট ঠাম্মি, মা তো আছেন। উনি বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করবেন। আমি আসি। হ্যাঁ, আয়। এই আমরা তো এখানে 3টে কাপল আছি, তো একটা মজার গেম খেলা যাক। আমাদের কবে কার প্রথম দেখা হয়েছিল সেটা বলি। রাইট, আইডিয়াটা কিন্তু দারুণ দিয়েছিস। অবশ্য হ্যাঁ, তো এই দাঁড়াও না, তুই, কাকিমণি, দাদা ভাই, তোরা 3জনেই তো লাভ ম্যারেজ কাপল বসেই আছিস, তো বলে ফেল তোদের আসল প্রেমের গল্পগুলো আমরা একটু শুনি সবাই। এই না না, আমাদের কিন্তু লাভ ম্যারেজ নয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো কাকিমণি, যদি না জানতাম। যাই হোক, তোমাদের লাভটা কি তো অ্যারেঞ্জ করা হয়েছিল তাই না? না মানে ওই আর কি, প্রথম কয়েকবার আমি দেবতনুর সঙ্গে এই বাড়িতে এসেছিলাম, আর তারপরেই মা আর জ্যাঠামশাই মিলে আমার বাড়িতে গিয়ে কথা বলেন। বাবা এত লজ্জা হচ্ছে কেন? সব তো হয়েই গেছে। ও ডাক্তার বাবু, এসব কি আলোচনা হচ্ছে এখানে? মা আছে, দাদু আছে, এসব কি কথা? আরে না গৌরী, এসব অনেক পুরনো কথা। হ্যাঁ পুরনো কথা, কিন্তু কথাগুলো পুরনো হলেও এখনো ছবির মতন পরিষ্কার আমার কাছে। চোখ বন্ধ করলেই সবটা মনে পড়ে যায়। আহা, এসব দিনকাল ছিল। কেন ছোটকা, তুমি কি এখন খারাপ আছো?
কাকিমণি তো তোমায় এখনো চোখে হারায় গো। আমার বই গেছে ওকে ভালোবাসতে। ও ছোট কাকিমণি, আবার সবার সামনে ভালোবাসাবাসির কথা, তো তোমাদের লজ্জা করছে না? আজ সবাই আনন্দ করতে এসছে, হ্যাঁ? যার যা প্রাণে আছে একবারে মন খুলে বল। আজ আর লজ্জা পেয়ে কাজ নেই। তোমরাই বলো তোমাদের শুরুটা কি করে হলো একটু বলো। আমাদের শুরুটা মানে সবাই তো জানি যে আমি একটা নিউজ চ্যানেলে কাজ করি, তো ওখানে আমি রিপোর্টিং করতাম তখন। তো একদিন হঠাৎ দেখি অফিসে না একদম তুলকালাম ব্যাপার, হ্যাঁ মানে ভিড় জমে গেছে, লাইন লেগে গেছে। কি না একজন নতুন সুন্দরী নিউজ রিডার জয়েন করেছে, তাকে দেখার জন্য একেবারে লাইন। আমার কোনো ইন্টারেস্ট ছিল না, হ্যাঁ মানে আমি সেসব নিয়ে অত বদার্ডই ছিলাম না। কিন্তু এখন বিদুষী আনন্দী ভট্টাচার্য যদি আমাকে পাত্তা দেয় যে, হ্যাঁ। কি মিথ্যে কথা তুমি বলতে পারো? তুমি তো ঢপ দাও কি করে? হ্যাঁ, ওই ভিড়ের মধ্যে না সবার আগে তুমি দাঁড়িয়েছিলে, বুঝেছো? যতক্ষণ না পাত্তা দিচ্ছিলাম পেছনে ঘুরঘুর তুমিই করতে, আমি না। আচ্ছা ঠিক আছে, এটা সত্যি বলেছে। আচ্ছা আমাদের গল্প তো হলো, এবার পলা তোর গল্পটা বল। তোদের কেসটা বলতো। আরে আমাদের আবার কি কেস, ওই তো কলেজের একটা ফেস্টে সূর্য এসেছিল পুরনো স্টুডেন্ট হিসেবে গেস্ট হয়ে। আর সেদিন পলা একটা গান গেয়েছিল। ঠিক করে দেখে করো, দেখো এইখানটায় রেখে মারো, ঠিক আছে? করো। ঠিক আছে, হ্যাঁ এবার মারো। এই তো না, এ বাবা রে, আরে তুই দেখা না একটু। হচ্ছে না। পারেনি পারেনি। এবার কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি না। চিকু বাবু ধরো। দেখি দেখি, এত ভিড় করবেন না, আপনার বাইরে যান। হ্যাঁ ডক্টর, আমরা বাইরে ওয়েট করছি, এসো। দেখি আপনি কি দেখছেন, প্লিজ বাইরে যান। না ডক্টর, আমি এখানেই থাকবো। দেখুন আমার স্ত্রীর এরকম অবস্থা, আমি এখন বাইরে যেতে পারবো না। প্লিজ আমায় এখানে থাকতে দিন। সিস্টার, আমি ড্রিপ চালু করছি, আপনি সাকশন পাইপটা নিয়ে আসুন। আপনি চিকিৎসা করবেন নাকি? আপনি কি ডাক্তার? হ্যাঁ আমি একজন ডক্টর, প্লিজ আমায় এখানে থাকতে দিন। ডাক্তার? স্যার উনি ডক্টর ঈশান ঘোষাল, ওনাকে আমি চিনি, উনি একজন নামকরা। ও সরি 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 স্যার, আমি একদম চিনতে পারিনি আপনাকে। সিস্টার, আপনি ডাক্তার ঘোষাল যা বলছেন আপনি এক্ষুনি ব্যবস্থা করুন, যান যান। ওকে, থ্যাংক ইউ। স্যার কিছুদিন আগেই একটা জার্নালে আপনার লেখা পড়েছিল, কি দারুণ লিখেছেন সত্যি। আর কিছুদিন আগেই তো আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে আপনি সেমিনারে বক্তব্য রাখতে এসেছিলেন। দুর্ভাগ্যবশত আমি সেখানে পৌঁছতে পারিনি, কিছু মনে করবেন না স্যার। এটা কি হচ্ছে? আরে বড় বউ কেন এমন হচ্ছে বলতো? একটার পর একটা খারাপ খবর আসছে। একটার পর একটা মানে? আবার কি খারাপ খবর এসেছে? থানা থেকে ফোন করেছিল, হইল নাকি জেল থেকে পালিয়েছে। জেল থেকে পালিয়েছে? ঠাকুরজি এরকম একটা কাজ কেন করতে গেল? ওকে কোনো দাগি আসামি যে সারা জীবন ধরে পালিয়ে পালিয়ে বেড়াবে, নাকি এবার বিদেশে চলে যাওয়ার প্ল্যান করেছে ঠাকুরজি? এবার তো পুলিশ ওকে হন্যে হয়ে খুঁজবে। জেল পালানোর দাগি আসামি বলে কথা। আর শুধু তাই নয়, সাজাও বেড়ে যাবে ধরা পড়লে। কতদিন শৈলমা এইভাবে গা ঢাকা দিয়ে থাকবে? ভাগ্যিস পালানোর সময় কোনো গার্ডের চোখে পড়েনি।
আমি শুনেছি জেলের গার্ডরা নাকি কয়েদিদের পালাতে দেখলে গুলি টুলি পর্যন্ত ছুড়ে দেয়। সেরকম যদি হতো তাহলে তাহলে কি হতো? আচ্ছা, গৌরী হঠাৎ জলে অজ্ঞান হয়ে পড়ে গেল কি করে, একটু কেউ বলতে পারো? পা পিছলে যদি পড়ে যেত তাহলে তো সাঁতার কাটতো, তাই না? কারণ ও গ্রামের মেয়ে, সাঁতার কাটতে জানে। ও তো নিজেকে বাঁচানোর চেষ্টা করতো। জলে পড়ে গিয়ে ডুবে যাওয়া তখনই সম্ভব যখন ও অজ্ঞান থাকবে। এমনি এমনি যদি জলে পড়তো তাহলে তো বাঁচার জন্য গৌরী হাত পা ছুটত, কিন্তু কোনো শব্দ তো হয়নি, তাই না? দেখো, গৌরী সুস্থ হয়ে না আসা পর্যন্ত কিন্তু কিচ্ছু জানা যাবে না। আচ্ছা, এটা শৈলমার কাজ নয় তো? শৈলমার জেল থেকে পালানোর পরই এই ঘটনাটা ঘটলো। আর শৈলমার শত্রু তো গৌরী, তাই না? মুক্তা এটা নিজের ভুলটা বুঝলো না। ও সবসময় ভাবে যে ওর জেল হওয়ার জন্য গৌরী দায়ী। ভেবেছিলাম জেলে গেলে বোধহয় ওর বিবেক বুদ্ধি জাগ্রত হবে, তা তো হলো না। ছি 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 ছি, শেষে কিনা শৈলও জেল পালানো কয়েদি হয়ে গেল। আরে আরে বড় বউ, আমাকে একবার গৌরীর কাছে নিয়ে যাবি? ওকে না দেখা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না, একটু নিয়ে যাবি আমাকে? আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নিয়ে যাব। ছোট ঠাম্মি, গৌরীর কিচ্ছু হবে না, দেখো গৌরী ঠিক ভালো হয়ে যাবে। শৈলমা ভেবেছে ওই গৌরী বোধহয় মরে গেছে। এত সহজে নয়, ওই মেয়ে হচ্ছে কই মাছের জান, এখনো বেঁচে আছে। না, এটা এক্ষুনি শৈলমাকে জানাতেই হবে। যাক, এখন পালস রেটও ঠিক আছে, পেট থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে। ভাগ্যিস আপনি ঠিক সময় নিয়ে এসেছিলেন, না হলে একটা বড় বিপদ হয়ে যেতে পারত। আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে যাবে। থ্যাংক ইউ ডক্টর। হ্যালো, আপনি নিজে ফোন করেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার যে কি এক্সাইটেড লাগছে না। আপনি আসুন আসুন, আমি হসপিটালেই আছি, আসুন আসুন। কি যে করো না গৌরী, আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? মানে তুমি কি ঠিক করেছো যে আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না? এই তুমি চুপ করো, তোমাকে আমি খুব ভালো করে চিনি, সারাক্ষণ নেশা করে থাকো তুমি। ও ছোট ঠাম্মি, তুমি কি ভাবছো গো? তুমি কিছু নিয়ে একটা চিন্তা করছো আমার মনে হচ্ছে। ও ঠিক কথাই বলছে, কিছু ভুল বলছে না। সত্যি তো পুকুরটা বেশ গভীর। হ্যাঁ রে, তোরা ভুলে গেলি 4 গ্রামের প্রতিমা তো ওই পুকুরে বিসর্জন হতো। কি যে বলো না তোমরা, শোনো, সব না তোমাদের মনের ভুল। ওই পুকুরটাতে একদমই জল ছিল না, অল্প একটু জল ছিল, আমি তার উপর দিয়ে হেঁটে গিয়ে গৌরীকে নিয়ে এসেছিলাম। এ হচ্ছে ঈশ্বরের লীলা। শান, তুই মান আর না মান। ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না, এসবই মা করেছে গো। তুমি তো সাঁতার জানো না, ওই গভীর পুকুরে যাতে ডুবে না যাও সেই জন্যই মা এরকম করেছে গো। মাই রক্ষা করেছে। তো আচ্ছা মেয়ে গৌরী, আমি এত কাণ্ড করে তোমাকে উদ্ধার করলাম, এখানে নিয়ে আসলাম, আর এখন তুমি বলছো সব তোমার মা করেছে? না না, বাঁচিয়েছো তো তুমি, কিন্তু সেখানেও মায়ের মহিমা ছিল।
অবিশ্বাস করিস না ঈশান, ভক্ত যখন কোনো বিপদে পড়ে তখন তো সে তার মাকেই ডাকে, তখন মা তাকে উদ্ধার করতে আসবেন না, এটা কি হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে গৌরী না হয় ওর মাকে ডেকেছে উদ্ধারের জন্য, যদিও আমি জানি না যে অজ্ঞান অবস্থায় কিভাবে কাউকে ডাকা যায়, তাও তর্কের খাতিরে ধরে নিলাম যে গৌরী ওর মাকে ডেকেছিল। কিন্তু আমি তো আর তোমাদের মাকে ডাকিনি, তাহলে হঠাৎ করে আমাকে কেন হেল্প করলো? আচ্ছা ডাক্তারবাবু, তুমি উদ্ধার করার সময় কি করেছিলে? কি করব গৌরী, অবভিয়াসলি জল থেকে তোমায় তুলে নিয়ে এসেছিলাম, আর কি করব? শুধুই কি তাই? ঠিক কি কি করেছিলে? গৌরী, তখন কি মাথা ঠিক থাকে? তখন কি করেছিলাম? তোমায় গৌরী গৌরী বলে ডাকতে ডাকতে তোমায় জল থেকে তুলে নিয়ে এসেছিলাম, আর কি করব? আচ্ছা ডাক্তারবাবু, মায়ের আরেক নামও তো গৌরী নাকি? এই নিয়ে দুবার আমি অসফল হলাম। এইভাবে বাইরে থেকে কিছু করা উচিত হবে না। তারপর পুলিশ আমাকে পাগলের মতো খুঁজছে। আমার একটা বড় কিছু করতে হবে, আর তার জন্য দরকার টাকার। শৈল মায়ের ফোন। হে ভগবান, আমি গৌরীকে মারতে পারিনি বলে কি আমাকে মেরে ফেলবে সেইটা বলার জন্য ফোন করেছে নাকি? হ্যালো হ্যালো শৈলমা, ভালো করে আমার কথাটা বুঝে নাও। আমার ভীষণ টাকার দরকার। আমি টাকা কোথা থেকে পাবো বলুন? আর এখন তো পলার বাবাও এখানে নেই যে আমি থেকে তুমি জোগাড় করবে সেটা তুমি জানো, আমি না। আমি শুধু এইটুকু জানি আমার টাকার দরকার, আর আজ রাতের মধ্যেই তুমি সেটা জোগাড় করবে, বুঝেছো? যা বলছি সেটা চুপচাপ করে ফেলো, তা না হলে তার ফল তোমার জন্য ভালো হবে না। এখন কোথা থেকে টাকা জোগাড় করবো আমি? আয় মা, সাবধানে এখানে বস, বস এখানে, সাবধানে বস। হ্যাঁ আমি ঠিক ঠিক আছি গো, তোমরা কেন এত চিন্তা করছো? ভালো আছি ঠাম্মি। তুই যে কত ভালো আছিস সেটা আমি চোখের সামনে দেখতেই পাচ্ছি। ঠাকুর কেন যে বারবার তোকে এত কষ্ট দেন, আর বারবার মরতে মরতে বেঁচে উঠিস তুই। ওটাই তো মায়ের কৃপা গো ছোট ঠাম্মি। এসব কি করে হলো? আর ওই ডাক্তারটা বা কেন এরকম করলো? বুঝতে পারছো না? বুঝতে পারছো না এর পেছনে কে কলকাঠি নাড়ছে, কার মাথা আছে? দিদি জেল থেকে পালানোর পর থেকে একের পর এক প্রাণঘাতী হামলা হয়ে যাচ্ছে গৌরীর উপরে। দিদি যে কেন এরকম করছে? দিদি যতক্ষণ না গৌরীর একটা ক্ষতি করতে পারছে ততক্ষণও শান্তিতে বসবে না। আর কত যে পাপ করবে শৈল কে জানে, কবে যে শিক্ষা হবে সে ঠাকুরই জানে। বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু যতক্ষণ না দিদিকে আবার অ্যারেস্ট করানো যাচ্ছে, যে কোনো মুহূর্তে গৌরীর ওপর আবার অ্যাটাক হতে পারে। ঈশান, আমি পার্সোনালি পুলিশের সাথে কথা বলেছি ছোটকা, পুলিশও চারিদিকে জাল বিছিয়েছে। খুব শিগগিরই পিসিমণি ধরা পড়বে, আর কতদিন এভাবে লুকিয়ে থাকবে? আর আমি নিশ্চিত ছোটকা যে এই কাজের পেছনে পিসিমণি আছে। আর কোনো ডাক্তার ভুল করে বিষ ইঞ্জেকশন দিতে পারে না। কেন খামোখা কেউ কারোর ক্ষতি করতে চাইবে, যদি না কেউ তাকে বাধ্য করে? এবার প্রশ্নটা হচ্ছে সেটা কে, পিসিমণি নাকি অন্য কেউ? কোমরটা ব্যথা করছে, একটু গোলুমোলু হয়ে গেছো তুমি, আর দেখবি স্পেশালি টক খেতে খুব ইচ্ছে করছে। পলা দিদি, কি রে বলা, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? না রে দাদা ভাই, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। শোন না, আমাকে না সূর্য ফোন করবে বুঝলি তো, আমি যাই। হ্যাঁ আসি আসি। যা বাবা, পলার আবার কি হলো? কে জানে,
এই ছোটকা শোনো না, আমাকে না একটু হসপিটালে যেতেই হবে, কিন্তু গৌরীর কাছে কে থাকবে, কে যে একটু চোখে চোখে রাখবে সেটাই তো বুঝতে পারছি না। কেন? আমি আছি তো, আমি একদম বৌদির কাছাকাছিই থাকবো। আমি থাকতে চিন্তা কিসের? ও সত্যি তো, আমাদের মধ্যে একজন দায়িত্ববান দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, ও থাকতে চিন্তা কিসের, নো টেনশন, তাই না? যাই তাড়াতাড়ি মায়ের পুজোটা করে আসি, না হলে শরীর খারাপ, ঘুমিয়ে থাকো বলে আবার ঘুম পাড়িয়ে দেবে। যতক্ষণ ঘুমাবে তার মধ্যেই ফিরে আসবো। কোথায় পালাচ্ছ সাত সকালে? মানুষটা কি গো মা, ঘুমিয়েও ঘুমিয়েও দেখতে পাই নাকি? ঠিক ধরে ফেললো, এই তো দেখলাম গভীর ঘুমোচ্ছে। এরকম দোষী বউ থাকলে কেউ শান্তিতে ঘুমোতে পারে কি? ঘুমের মধ্যেও চোখ কান খোলা রাখতে হয়। মানে গৌরী, যেই একটু হাত পা নাড়তে পারছো অমনি দৌড়ানো শুরু করলে তো। এখন মন্দিরে কেন যাচ্ছ? তোমার এখন রেস্ট দরকার গৌরী, শুয়ে পড়ো। আর তোমাকে তো সাত সকালে কে উঠতে বলেছে বলো তো? এসো এদিকে। একদম আমাকে ছোবে না, তোমার বাসি কাপড় না। ছোবে না, দাঁড়াও। না ডাক্তারবাবু, আমি কিন্তু না বলেছি। সূর্য এই মুহূর্তে বিজনেসের কাজে বাইরে গেছে, এটাই সুযোগ দুজনকে আলাদা করার। আর তার ব্যবস্থা মোটামুটি আমি করে ফেলেছি। এটা কি? এটা এটা এমন একটা জিনিস। আমাকে ডাকছিলে? হ্যাঁ ডাকছিলাম, তুমি এসে গেছো। তুমি তো আমাদের কোনো কথা শোনার প্রয়োজন বোধ করো না, যা ইচ্ছে হয় তুমি তাই করে যাও। কিন্তু আমরা কি করবো বল? তুমি তো আমাদের সন্তান, তোমাকে তো ফেলে দিতে পারি না। তোমার সমস্ত দায়িত্ব কর্তব্য আমাদের। তুমি যা যা করছো নিজের জন্য সমস্ত ভুল করছো। কি বলছো একটু পরিষ্কার করে বলো না, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ পরিষ্কার করে বলছি তোমাকে, সূর্য ছেলেটা মোটেই ভালো নয়। সেটা কবে বুঝবে তুমি? কবে বুঝবে? তোমাকে ঠকাচ্ছে ও। কখনো না, তোমার এসব কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না না বলা, তবে প্রমাণ দেখালে বিশ্বাস করবে তো? দেখো তো কেমন লাগে এই প্রমাণগুলো। আমি খুব বিপদে পড়েছি গো। এই বাড়িতে আমি কাউকে বিশ্বাস করি না, শুধু তোমাকে করি। তাই এই কথাটা আমি তোমাকেই শুধু বলবো। কি হয়েছে বলো তো তোমার? এত গোপন কি কথা? গৌরী, আমি মা হতে চলেছি। কি বলছো পলা দিদি? এটা তো খুব আনন্দের কথা গো, এটা তো সবাইকে জানানো উচিত। না গৌরী না, আমার বাচ্চা এখানে সুরক্ষিত নয়। বাবা মা ছোট দাদু কিভাবে উঠে পড়ে লেগেছে আমার সাথে সূর্যর সম্পর্কটা ভেঙে দেবে বলে। তার উপর যদি জানতে পারে আমার বাচ্চা হবে, ওরা আমার সন্তানকে মেরে ফেলবে। গৌরী, যতদিন না সূর্য ফিরে আসছে ততদিন এই কথা কাউকে বলা যাবে না, এমনকি দাদা ভাইকেও না। ও এত রেখে ঢেকে কথা বলবে না, বাবা মাও জানতে পেরে যাবে। প্লিজ গৌরী প্লিজ। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও পলা দিদি, আমি তো আছি, আমি তোমার খেয়াল রাখবো, কোনো চিন্তা নেই। পলা দিদির ব্যাপারটা না সবার কাছে লুকোতে আমার মন চাইছে না। মানে এত বড় একটা ঘটনা ডাক্তার বাবুর অন্তত জানা উচিত। গৌরী কাকিমণি, গৌরী আমি তোমার কাছে আসতাম না গৌরী, শুধুমাত্র আমার মেয়েটার জন্য, আমার পলাটার জন্য। খুব চিন্তা হচ্ছে, আর আজকে যা হলো তারপর তো আমার চিন্তা অনেকটা বেড়ে গেছে। তুমি একবার দেখো না ওর সাথে কথা বলে, যদি তুমি ঈশানকে দিয়ে ওকে একবার পরীক্ষা করাতে পারো যে কেন ওর এরকম হলো, আমরা তো কিছুই বুঝতে পারি। ঘন্টা বাজছে কেন? এত জোরে ঘন্টা বাজছে কেন? কে বাজাচ্ছে? এই এমন
গো শুনছো? দেখো মন্দিরে ঘন্টা বাজছে। এত রাতে কে ঘন্টা বাজাচ্ছে বলো তো? কোথাও কোনো ঘন্টা বাজছে না গৌরী, তোমার মনের ভুল। ঘুমিয়ে পড়ো। মনের ভুল? না না, আমি তো স্পষ্ট ঘন্টার আওয়াজ পাচ্ছি। আমাকে আমাকে এক্ষুনি মন্দিরে যেতে হবে। নিশ্চয়ই কিছু অন্যায় ঘটছে। না নাহলে মামা কিভাবে সংকেত দেবে না। আমার আর কারোর প্রয়োজন নেই, যা করার একাই করব। এই গৌরী, আমি পুলিশে ফোন করে দিয়েছি। আমি না এটাই বুঝতে পারছি না যে কার এত সাহস হলো যে আমাদের বাড়িতে ঢুকে চুরি করবে। উফ, বাপরে বাপ, অনেক কাঠখড় পুড়িয়ে তবে আলো আনা হলো। উফ, না হলে এই গৌরী যে অবস্থা করে রেখেছিল, আমার তো মাথা কাটা যাওয়ার জোগাড়। এই যে গৌরী তোমাদের, সে তো ইলেকট্রিকের বিল জমা দেয়নি। সেজন্য বাড়ির লাইন কেটে দিয়েছিল। না মেজকা, আমি তো সময় মতো ইলেকট্রিকের বিল দিয়ে দিয়েছি। এই শোনো গৌরী, সংসারের চাবিটা ওরকম গয়নার মতো সাজিয়ে আঁচলে লাগিয়ে ঘুরে বেড়ালেই হলো না, বুঝতে পেরেছো? সংসারের অনেক ছোট বড় দায়িত্ব থাকে, সেগুলো পালন করতে হয়। সবকিছু এই বাড়িতে যা যা হয় না তোমার জন্য হয়। আরে বাবা, বিল জমা দিয়েছো, টাকা ছিল মানছি, কিন্তু টাকাটা যে ঠিক জায়গায় জমা পড়েছে কিনা সেটা তো তোমাকে দেখতে হবে না? আচ্ছা, এটাও গৌরীর দোষ। গৌরী টাকা দেওয়ার পর সেটা ঠিকভাবে জমা পড়লো কিনা সেই দোষটাও গৌরীকে নিতে হবে। তোমাদের ব্যাপারটা কি বলো তো? কোথাও কিছু হলে সেটা গৌরীর দিকে কেন ঘুরিয়ে দাও তোমরা? কি ব্যাপার, কি হয়েছে? আপনাকে তো সবটা বললাম, বাড়িতে চোর এসেছিল। হ্যাঁ, চোর যে এসেছিল সেটা কি কেউ দেখেছে? হ্যাঁ, আমি দেখেছি। কি সর্বনাশ! গৌরী কি তাহলে শৈলমাকে চিনতে পেরে গেছে? শৈলমার ঘরে আওয়াজ পেয়ে আমি ওনার ঘরে যাই, আর সেখানে চোরের সাথে আমার হাতাহাতি হয়। এই যে এই দেখুন পরচুলো। আশ্চর্য, চুরি করতে এলে ছদ্মবেশে আসবে কেন? আপনাদের বাড়ি থেকে কেউ জেল পালালো, আপনাদের বাড়িতেই চুরি হলো। আপনাদের বাড়িতে দুর্ঘটনা একটু বেশি ঘটছে না? আমি একটা জিনিস ভাবছি, চোর বাড়িতে ঢুকে কিচ্ছু ওলট পালট না করে শুধু শৈলমার ঘরে ঢুকে সোজা লকার খুলে একেবারে টাকা বের করে নিল, আর কিচ্ছু খুঁজলো না, কিচ্ছু দেখলো না। এই কাজটা একমাত্র সেই করতে পারে যে ঘরটা খুব ভালো করে চেনে। দাদা ভাই, গরিব, তোমরা একটু বাবা মাকে বুঝিয়ে বলো না। এই বাড়ি থেকে যদি কেউ না যায়, সূর্য বাবা মা কি মনে করবেন বলো তো? আর সূর্যর বাবা বারবার বলে দিয়েছেন যাতে তোমরা দুজন আর বাবা মা অবশ্যই যান। দেখো মেজকা, আমার মনে হয় আমাদের ওখানে যাওয়া উচিত। ওরা যখন সম্পর্ক রক্ষার খাতিরে আমাদের নেমন্তন্ন করেছে, তখন নেমন্তন্ন না রক্ষা করাটা অভদ্রতা হবে। আর আমাদের পরিবার তো এরকম নয় মেজকা, তুমি নিজেই ভেবে দেখো না। আর পলা ও বাড়ির বউ, মেয়ের বাবা হিসেবে তোমারও তো এটা করা উচিত মেজকা। মেজকা, তুমি নিজেই একটু ভেবে দেখো আমি কি ভুল বলছি কিছু। আর আমি যদি বিয়েটাই না মানি? মেজকা দেখো, তুমি না মানলেও আইন ওদের পক্ষে, তাই এটাই বেটার যে তুমি এটা মেনে নাও। হ্যাঁ গো, পলা দিদির এই অবস্থা, তোমরা না গেলেও খুব কষ্ট পাবে। এই অবস্থা মানে কি অবস্থা বলার?
না না না, মানে অবস্থা মানে পলা দিদির মুখের দিকে তাকিয়ে তোমাদের তো যাওয়া উচিত, তাই না? বেশ, যাব। তোমরা সবাই যখন বলছো তখন যাব। দেখি তারপর কি হয়। দাদা, ঠাকুরমশাই পুজো শুরু করার আগে মায়ের শৃঙ্গার শেষ করতে হবে। সব ব্যবস্থা তো গৌরী করেছে, কিন্তু ও নিজে কেন আসছে না আমি তো বুঝতে পারছি না। গৌরীকে একটা বিশেষ জিনিস আনবার জন্য আমি বলেছি, ও জিনিসটা নিয়েই এসে পড়বে। কি জিনিস? আমার অনেক দিনের ইচ্ছে ছিল মা ঘোমটা কালীকে একটা হার গড়িয়ে দেব, তা সেটা গড়ানো হয়েছে। আমি গৌরীর কাছে রাখতে দিয়েছিলাম, সেটা নিয়েই গৌরী চলে আসবে। ও এসে মাকে হারটা পরিয়ে দেবে, তারপরে পুজো শুরু হবে। ওই তো গৌরী এসে পড়েছে। এই নাও দাদু। কি গৌরী, হারটা কোথায়? তোমাদের বলেছিলাম সাবধানে রাখতে। কেন দাদু? আমি তো আলমারিতে সাবধানেই রেখেছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।